প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ। বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা। প্রিয় দর্শক, আমার যে জমিটা, এটা আমার ছোট্ট একটা জমি। দেখেন, এই গাছে লতি কিন্তু আমরা হারভেস্ট করতেছি। আর এখন অনেক শীত, এই শীতের কারণে গাছগুলোর পাতা একটু লাল হয়ে গেছে আর পানি বাইজে গেছিলো, এই কারণে জমির পরিচর্যা করা হয়নি। তারপরও মনে করেন যে বাড়ি লতি কিন্তু দেখেন আমরা ভাঙতেছি। দেখেন, এই গোড়ার থেকে ভাঙছি। এই দেখেন, এই একটা লতা বের হয়েছে, আবার এই একটা লতা বের হয়েছে। দেখেন, আর এর গোড়ায় দিয়ে যে কত শত লতি কাটছি তার কোনো ঠিক নেই। তো প্রিয় দর্শক, আসুন কথায় আসি। এখন বিষয়টা হলো কি, যে আপনারা অনেক সময় অনেক জায়গা থেকে চারা নেন, চারা নিয়ে রোপণ করেন, কিন্তু অরিজিনাল জাত চেনেন না। আমি বারবার বলি, দেখেন আমার এই যে একটা গাছ, এই গাছটার কপালে একটা তিলা আছে। এই দেখেন, কপালে একটা তিলা আছে। প্রত্যেকটা পাতার কপালে তিলা থাকবে। অরিজিনাল জাত চেনার উপায়, প্রত্যেকটার কপালে কালো তিলা থাকবে এবং গাছগুলো একটু সাদাস্য ক্লাসের হবে। কারণ কি, অনেক জাত আছে, যেমন যশোর, নাটোর, বাড়ি লতিরাজ, বাড়ি 14, বোম্বাই লতিরাজ, ফেমাস আলমের মোতা কচু। তো আমার এই কথা হলো কি ভাই, আমি একজন কৃষক মানুষ। এই যে দেখেন, আর ওই যে জমিটা দেখেন, জুম করে চারা উড়াইতেছে। আমি একটু যদি জুম করি তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন। ওই দেখেন, ওই চারাগুলো উড়াচ্ছে আমার কৃষকরা। ওই দেখেন, ওই জমিতে চারা, ওই পাশে করলাম, ওইটা আমার বড় আর একটা জমি। তো বিষয়টা হলো কি, যে আমার এই 8 বিঘা জমির ভিতরে আমি কি চোখে দেখি না যে কোন জাতটা ভালো? কারণ আমি তো চোখে দেখি যে আসলে কোন জাতটা ভালো। এটা আমার চাইতে ভালো কেউ জানে আমার মনে হয় না। কারণ যার যার জাত তার কাছে ভালো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আমি তো সব জাত রোপণ করছি ভাই। দেখেন তো কোনো ইউটিউব চ্যানেলে কয়টা জাত নিয়ে কাজ করে? আমি কিন্তু সব জাত নিয়ে কাজ করি। কারণ কি, কোন জাতটা ভালো তাহলে এটা আমার চাইতে বেশি কেউ জানার কথা না। দেখবেন কিছু কিছু জাত আছে প্রচুর লতা হয়, এটা সামরিক সময়ের জন্য। আর এই বাড়ি লতিরাজ আল্লাহ রহমাতে এ শুধু টিপ 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 টিপাই আল্লাহর বান্দায় দিতেই থাকে। দেখেন লতিগুলা শীত হয়ে গেছে, তারপরে দেখেন এই 3টে লতায় আমার হাতের ভিতরে। তো এখন বিষয়টা হলো কি, যে কেমন জমির প্রয়োজন বা কেমন জাত নির্বাচন করবেন, কোন সময় কোন জাত রোপণ করবেন, এই সঠিক সিদ্ধান্তগুলো আপনারা জানেন না, বিদায় ক্ষতিগ্রস্ত হয়ে যান। আপনারা জানেন না আসলে কেমন জমি প্রয়োজন হয় এই কচুর। আপনারা জানেন না যে সঠিক সময় সঠিক কোন জাতটা রোপণ করা দরকার। এই সময়, জমি, পরামর্শ, এই 3টে জিনিস আপনারা মেনটেন করেন না। এই মেনটেন না করার কারণেই কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হন। দেখেন, আমি যদি চারা দিতাম এবছর, যদি উঁচু জমিতে চারা দিতাম, তাহলে আমি অন্তত আরো 2 লক্ষ চারা মানুষের দিতে পারতাম। কিন্তু আমি দিই নাই, কারণ যে আমি বলে দিছি ভাই, ও জমিতে চাষ ভালো হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আমার চারাটা দিয়ে লাভটা কি? আপনি যদি ক্ষতিগ্রস্তই হন তাহলে আমার চারাটা দিয়ে লাভটা কি? তো ভাই আসুন, আমরা অভিজ্ঞ কৃষকের সাথে আলোচনা করি, অভিজ্ঞ কৃষকের সাথে পরামর্শ করি, অভিজ্ঞ কৃষকের কাছ থেকে চারা নিই, যাতে আপনারা 2টা টাকা পাবেন। কারণ আমি বারবার প্রায় ভিডিওর ভিতরেই বলি যে আমার চারা বিক্রি করা বড় কথা না, আমার বড় কথা সঠিক পরামর্শ দেওয়া, সঠিক সময় সঠিক জাত রোপণ করা, সঠিক জমি নির্বাচন করা। এগুলো যদি আপনি ভুল করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ কি ভাই, মানুষ কিন্তু দেখা উদ্বুদ্ধ হইয়া তারপরেই আছে। আমি এই শীতে মৌসুমে, তারপরে এই বাড়ি লতিরাজটা এখন 40-50 টাকা এখনও কেজি। দেখেন, যেখানে ফুলকপি, পাতাকপি ফালাইয়া দেয়, অথচ এই বাড়ি লতিরাজ কচুর চারা, ওই লতির প্রচুর দাম। আর আমি যদি বিষয়টা আপনাদেরকে একটু খোলসা করে বলি যে কেমন চারা, আমি যদি একটা চারা উঠাইয়ে দেখাই। দেখেন, এই যে দেখেন, আমি একটা চারা উড়াচ্ছি, একটা চারা আমি ধুইতে আছি। দেখেন, এই চারাটা এরকমের উড়াইতে হবে। এই চারাটা এরকমের ডিম থাকতে হবে গোড়ায় একটা, এই কপালে কালো তিলা দেখে উড়াইতে হবে। এই চারা আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হন কি জানেন? জাত না চিনা, জমি নির্বাচন না কইরা, হ্যাঁ, এই জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হন। তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ভালো মানের চারা পাবেন, ভালো জাতের চারা পাবেন, সঠিক পরামর্শ পাবেন। তো আমি কৃষকের বন্ধু মিরাজ, আজকে এই পর্যন্তই থাকুক। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।